আবার সুন্দরবনে একবার বাঘে আক্রান্তের ঘটনা। বিগত 3 দিন আগে সুখদেব সাপুই নামে এক লোক 54 বছর বয়স, তিনি সুন্দরবন অঞ্চলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে আবার বাঘে আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছেন। আবারও সুন্দরবনের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কুলতলির বৈকুণ্ঠপুর অঞ্চলের মৎস্যজীবী সুখদেব সাপুই, বয়স 54। গত 29 নভেম্বর তারিখে 4 জন সঙ্গী সাথী মিলে মনোরঞ্জন সাপুই, বিশ্বজিৎ মণ্ডল, গণেশ মিদ্যা মাছ ও কাঁকড়া ধরতে যায়। সুন্দরবনের ঠাকুরানী নদীর পার্শ্বেমারি জঙ্গলে মাছ কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে। তৎক্ষণাৎ পাশে থাকা সঙ্গী সাথীরা চিৎকার করতে থাকে, বাঘ ছেড়ে চলে যায়। তারপর সঙ্গী সাথীরা প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা করার পর প্রথমে মেডিকেল কলেজ, পরে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের স্ত্রী, এক কন্যা ও 2 জন নাবালক ছেলে আছে। ছেলেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। আমরা দেখছি যে সুন্দরবনে বাঘে আক্রান্ত মৃত্যু মিছিল কিন্তু অব্যাহত আছে এবং গত এই 2024 সালে এ পর্যন্ত প্রায় 15 জন অধিক মানুষ তারা বাঘে এবং কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছে, 10 জনের বেশি মৃতপ্রায়। এবং গত 3 তারিখে আমরা দেখেছি যে কুলতলির বাসিন্দা সুখদেব সাপুই, 52 বছর বয়স, উনি হচ্ছে মৎস্যজীবী, বাঘের দ্বারা আক্রান্ত হন এবং গুরুতর অবস্থায় তাকে কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি আছেন। এবং এই ক্ষেত্রেও আমরা গত 2023 সালে আমরা দেখেছি যে বন দপ্তরের যে ওই যে বাঘে আক্রান্ত পরিবার, তাদের কোনো রকম দায়িত্ব নেন না এবং সরকারি যে ক্ষতিপূরণ আছে 5 লক্ষ টাকা, সেই ক্ষতিপূরণ কিন্তু এখনো পর্যন্ত তারা নিজের ইচ্ছায়, সে স্বইচ্ছায় কিন্তু বন দপ্তরের ইচ্ছায় কিন্তু এখনো কেউ পায়নি। প্রসঙ্গত সুন্দরবনে এবছরই 15+ মৎস্যজীবী বাঘে ও কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছেন। নিহতের সংখ্যা 10 জন ছাড়িয়েছে। গত বছর 3রা অক্টোবর কুলতলির শান্তিবালা দেবী বনাম রাজ্য সরকার মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রায় দিয়েছিলেন, বাঘের আক্রমণে মৃত্যু হলে ক্ষতিপূরণের 5 লক্ষ টাকা দেওয়ার সময় কোর না বাফার, কোথায় মৃত্যু হয়েছে এসব দেখার দরকার নেই। বাঘের আক্রমণ হলেই মৃতকে 5 লক্ষ এবং 40% আহত হলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সঙ্গে পরিবারের সরকারি চাকরি দেওয়ারও সার্কুলার আছে রাজ্য সরকারের। এই বছরে একজনও বন দপ্তরের সহযোগিতায় সাহায্য পায়নি বা ক্ষতিপূরণও পায়নি। 3 জন ক্ষতিপূরণ পেয়েছেন, তাও কোর্টের দ্বারস্থ হয়ে। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও, তার চিকিৎসার পরেও আমরা দেখেছি যে বন দপ্তর তাকে কোনো রকমভাবে যে আর্থিক সহায়তা সরকারি খাতে যে সহায়তা পাওয়ার কথা, সেই সহায়তা তিনি এখনও পাননি। আমরা 2023-এর হাইকোর্টের নির্দেশে এপিআরের উদ্যোগে করা মামলায় সেখানে কিন্তু জাস্টিস মাননীয় সব্যসাচী ভট্টাচার্য সেখানে বলেছেন যে কোর এবং বাফার এরিয়া যে ছিল, সেই কোর এবং বাফার এরিয়ার যে আইনি জটিলতা, সেটা থেকে তাদেরকে ক্ষতিপূরণ 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা এই যে সুখদেব সাপুই যিনি মারা গেছেন, আমরা দাবি করছি যে এই সুখদেব সাপুইয়ের যিনি অসুস্থ, তার ক্ষতিপূরণের যে আহত হলে, গুরুতর আহত হলে 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে, উত্তরবঙ্গে যখন হাতিতে আক্রান্ত হয়, যখন বাইসনের দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা দেখেছি যে সেখানে ক্ষতিপূরণ 7 দিনের মধ্যে দেওয়ার কথা, 7 দিনের মধ্যে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসে। কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে আমরা এপিডিআর দীর্ঘদিন ধরে এখানে লড়াই চালাচ্ছি বাঘে আক্রান্তদের নিয়ে, কিন্তু সেখানে এই সময়ের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া বা চিকিৎসা বিনামূল্যে করবার ব্যবস্থা, যা কিছু সরকারের প্রতিশ্রুতি রয়েছে এই ঘটনাগুলিতে, সেগুলি কিন্তু এরা পায় না। এবং গত 5 মাস ধরে ভর্তি আছে হরিপদ দাস পিজি হাসপাতালে, এখনও চিকিৎসাধীন, কিন্তু আজও পর্যন্ত সরকার এবং বন দপ্তর তাদের পাশে কোনো রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আমরা দাবি রাখছি তাদের পরিবারের হাতেও সরকারি যে 2 লক্ষ টাকা সর্বোচ্চ যে আহত হলে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়। মিঠুন মণ্ডল, সহ সম্পাদক, এপিডিআর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি। গত 3রা জুলাই 2024 তারিখে কুলতলির মৎস্যজীবী হরিপদ দাস এখনও পিজি হাসপাতালে ভর্তি আছেন।
প্রায় 5 মাস অতিক্রম হলেও বন দফতর বা বনমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা পরিবারের সঙ্গে এখনও দেখা করেননি। আশ্চর্যের ব্যাপার হলো, হাতির আক্রমণে মৃত্যু হলে বা বাইসনের আক্রমণে মৃত্যু হলে বন দপ্তর 7 দিনের মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দেয়, কিন্তু বাঘের আক্রমণে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেয় না। নির্দিষ্ট সার্কুলার ও কোর্টের আদেশ থাকা সত্ত্বেও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে হাইকোর্টে গিয়ে মামলা লড়ে ক্ষতিপূরণ আদায় করতে হয়। বছরের পর বছর এরকম চলছে। সুন্দরবনের মানুষের প্রতি এক অদ্ভুত অমানবিক আচরণ। সব রাজনৈতিক দলও চরম উদাসীন। বন দফতরের এই অমানবিক আচরণের বিরুদ্ধে এপিডিআর দীর্ঘদিন ধরে লড়ে আসছে আদালতে এবং রাস্তায়। তাদের দাবি, বাঘের আক্রমণে আহত বা নিহত হওয়ার 7 দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে তাদের আরও দাবি রয়েছে, বাঘের আক্রমণে গুরুতর আহত সুখদেব সাপুইয়ের সরকারি চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে। চিকিৎসা পরিষেবা চলাকালীন সংসারের যাবতীয় খরচার জন্য আর্থিক সাহায্য করতে হবে। নাবালক ছেলেদের ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনতে হবে। যাতায়াতের খরচ পরিবারের হাতে তুলে দিতে হবে। বাঘের আক্রমণে মৃত্যু মিছিল বন্ধ করা হোক, প্রয়োজনে বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়া হোক।